ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের মাইনর 1 সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখানে আমি প্রশ্নের সংখ্যা খুবই কম রেখেছি। তোমরা তাহলে প্রশ্নগুলো শুনে নাও যে কোন প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। আরেকটা বিষয় তোমাদের বলি, প্রথমে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নাও। তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে পরীক্ষায় থাকবে, মডিউল 1 থেকে 2টো, মডিউল 2 থেকে 2টো, অর্থাৎ 15 নম্বরের 4টে, 4 15 60, এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে লিখতে হবে, অর্থাৎ 3 5 15, অর্থাৎ 75 মার্কসের তোমাদের পরীক্ষা, এবং 23 অর্থাৎ 23 হচ্ছে তোমাদের 5 নম্বর। এবারে তোমরা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে খুব ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। প্রথম দুটো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমাদের। একটা হচ্ছে জন রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। কি বললাম? জন রলসের ন্যায় তত্ত্ব বা ন্যায় সম্পর্কে রলসের ধারণা, এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমাদের ডেভিড হেল্টের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। ডেভিড হেল্টের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে যে প্রশ্নটা গুরুত্ব সহকারে পড়বে, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। কি বললাম? ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আছে ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্কের পরে, সেটা হচ্ছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। কি বললাম? স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটাও খুব গুরুত্ব সহকারে পড়বে। তারপরের প্রশ্ন যেটা আছে আইন কাকে বলে, অর্থাৎ আইনের সংজ্ঞা এবং আইনের উৎসগুলো আলোচনা করো। কি বললাম? আইনের সংজ্ঞা এবং আইনের উৎসগুলো আলোচনা করো, এই প্রশ্নটাও খুব গুরুত্ব সহকারে পড়বে। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আছে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ আলোচনা করো। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ আলোচনা করো, এই প্রশ্নটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও আরও একটা প্রশ্ন সার্বভৌমিকতা সম্পর্কে পড়ে যাবে, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদ তত্ত্ব আলোচনা করো। আশা করি একত্ববাদ বা বহুত্ববাদের মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাবে। আরেকটা বিষয় তোমাদের এখানে ক্লিয়ার করি যে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে অনার্সের পেপারে, এমডিসি পেপারে যে প্রশ্ন এসে গিয়েছে সেই প্রশ্ন কি মাইনর 1 সাবজেক্টে আসার চান্স আছে পরীক্ষায়? তোমাদের বলে রাখি, অনার্স পেপারে যেই প্রশ্ন এসেছে বা এমডিসিতে যে প্রশ্ন এসেছে, অর্থাৎ যে প্রশ্ন সাধারণ পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন পেপারে এসেছে, সেটাও তোমাদের অনার্সের ছাত্রছাত্রীদের, অর্থাৎ তোমাদের যাদের মাইনর 1 আছে তোমাদেরও সেই প্রশ্ন, সেম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তাই যে প্রশ্নগুলো তোমাদের বলছি খুব মনোযোগ সহকারে শোনো এবং এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে পরীক্ষা দেওয়ার আগে। এক্সট্রা কিছু প্রশ্ন মনে হলে অবশ্যই পড়বে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু যে প্রশ্নগুলো আমি বলছি এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবে, এছাড়া এক্সট্রা প্রশ্ন দেখে যেতে পারো। তারপরে যেসব প্রশ্ন তোমরা করবে আমি তোমাদের বলে দিলাম যে এবারে আর একটা প্রশ্ন স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা, এই প্রশ্নটাও কিন্তু দিতে পারে পরীক্ষায়। আইনের সংজ্ঞা এবং আইনের উৎস বলে দিয়েছি। পরের যে প্রশ্ন তোমরা করতে পারো, নাগরিকতার সংজ্ঞা দাও এবং নাগরিকতা অর্জনের উপায়। কি বললাম? নাগরিকতার সংজ্ঞা এবং নাগরিকতা অর্জনের উপায়, এটা তোমরা করতে পারো। পরের প্রশ্ন অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্ব, এটা দেখতে পারো, তবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা নয়। এছাড়া যে প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, সহজ প্রশ্ন যদি হয় তাহলে এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু পড়তে পারে, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের বৈশিষ্ট্য। তারপরে প্রশ্ন হচ্ছে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো, এই প্রশ্নটা করবে। এবং অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্ব, এটা তো বললাম, এবং অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্ব,
এটা করার দরকার নেই, অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্ব এটা করতে হবে না। স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো, এই প্রশ্নটা একটু দেখে যেতে পারো, ঠিক আছে। প্রথমের দিকে যে প্রশ্নগুলো তোমাদের বলেছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে 5 নম্বরের জন্য কি প্রশ্ন করবে তোমরা? 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে একটু শুনে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক। দ্বিতীয় প্রশ্ন ক্ষমতা বলতে কী বোঝো? কর্তৃত্ব বলতে কী বোঝো? জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, জনগণের সার্বভৌমিকতা তত্ত্বটি লেখো। তারপরে আইনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। তারপরে আছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন আছে গণতন্ত্রের ত্রুটিগুলি লেখো। নেক্সট আছে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কী। পরের প্রশ্ন আইনের সংজ্ঞা, আইনের উৎস, প্রতিরোধের অধিকার, স্বাধীনতার সংজ্ঞা, সাম্যের সংজ্ঞা। আর একটা প্রশ্ন গুরুত্ব সহকারে দেখবে, অংশগ্রহণকারী গণতন্ত্র, এটাও আসতে পারে 5 নম্বরের। এই ছিল তোমাদের মাইনর 1 পেপারের সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও, নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাও। এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে, এটুকু আশা রাখি।